আমি এখন সৌদি আরব থেকে বাংলাদেশে। আসসালামু আলাইকুম গাইস, আই এম রানা অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি সৌদি আরব থেকে আমার মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব। সো গাইস, পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ করবে। গাইস, একটু পর আমি আমার রুম থেকে ইনশাল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। গাইস, আমি এখানে কাজ করি এখন দিনের বেলা থেকে রাতের ভিউটা দেখেন একবার, অসাধারণ। তারপর ভাবলাম যে চলেই যাব, যখন আপনাদেরকে রাতের সৌদি আরবের ভিউটা একটু দেখাই। এটা আমার বাসার সাথেই। এখন আমি গাড়িতে চড়ে আবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। অলরেডি আমি আবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা একটু রাস্তার ভিউগুলো দেখেন, অনেক সুন্দর ভিউ। আর তারপরে আবাই এয়ারপোর্ট অল্প একটু বাকি আছে, আর একটু গেলে আমি আবাই এয়ারপোর্টে পৌঁছাবো। তার কিছুক্ষণের মধ্যে আমি আবাই এয়ারপোর্টে যাই পৌঁছাই। এখন সময় এসেছে সৌদি আরবকে বিদায় জানানোর। গুড বাই সৌদি আরবিয়া, বাই বাই। এটা হলো আবাই এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। এখন আমি আবাই এয়ারপোর্টে ওয়েটিং এ রয়েছি, একটু পরে ইমিগ্রেশন কমপ্লিট করব। তারপর আমি ইমিগ্রেশন কমপ্লিট করে শারজাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। অল্প কিছুক্ষণ পরে শারজাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে বিমানটি উড়ে। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ। বিমানে না উঠলে উপরের দৃশ্যগুলি এমনভাবে দেখতে পারতাম না। আমি এখন সংযুক্ত আরব আমিরাতে। এই দেখেন বুরুজ খলিফা, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। এগুলো বিমানে যদি না উঠতাম তাহলে দেখতেই পেতাম না। সবাই শুধু বিভিন্ন দেশে ট্যুর দিতে চায়, আগে নিজের বাংলাদেশটা একবার ভালোভাবে দেখুন, কত সুন্দর আল্লাহর সৃষ্টি। তার কিছুক্ষণ পরে আমাদের বিমানটি ল্যান্ড করে শারজাহ এয়ারপোর্টে, এবং ভিতরে আমি সব কিছু দেখছিলাম কেমন। সত্যি বলতে শারজাহ এয়ারপোর্টটি অনেক সুন্দর। ভিতরে দেখেন অনেক কিছু রাখা আছে, কিন্তু ভিতরে সব কিছুর দাম অনেক বেশি। আমি এখন শারজাহ এয়ারপোর্টে রয়েছি। আভা থেকে শারজাহ থেকে ঢাকায় দীর্ঘ জার্নি শেষে এখন আমি ঢাকার আকাশে রয়েছি। একটু পরে বিমানটি ল্যান্ডিং করবে এবং কিছুক্ষণ পরে আমি ঢাকা এয়ারপোর্টে নামবো। সত্যি নিজের দেশের মাটি দেখে অনেক ভালো লাগছে। অনেকদিন পর আমি নিজের দেশের মাটিকে দেখছি এতটা কাছ থেকে। সত্যি এটা হলো নিজের দেশের প্রতি একটা গর্ব, একটা মায়া। আমরা সবাই আমাদের নিজেদের বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু জীবিকার তাগিদে আমরা বিভিন্ন দেশে পাড়ি জমাই। কিন্তু পাড়ি জমানোর পরে আমরা বুঝতে পারি আমাদের দেশের প্রতি কতটা ভালোবাসা আমাদের মধ্যে কাজ করে। বিমানটি এখন আস্তে আস্তে ঢাকার আকাশে ল্যান্ডিং করছে। আপনারা সেই ল্যান্ডিংয়ের ভিউটা দেখেন, অনেক সুন্দর ভিউ। এই তো এইমাত্র বিমানটি এখন ল্যান্ডিং করলো ঢাকার আকাশে। সামনে এয়ারপোর্ট, আস্তে আস্তে এখন এয়ারপোর্টের দিকে রওনা হবে। যাই হোক, অনেক জার্নি শেষে এখন আমি সামনের দিকে রওনা দিব। আস্তে আস্তে বিমানটি থামবে, থামার পর রওনা দিব। অতঃপর আমি চলে আসলাম আমার প্রিয় বাংলাদেশের মাটিতে। এখন আমি নিচের কাজগুলো কমপ্লিট করব। এই দেখেন, ওয়েলকাম টু বাংলাদেশ। ওই হাবিবি, ওয়েলকাম টু বাংলাদেশ। কি সুন্দর মনোরম পরিবেশ। যাই হোক, একটু মজা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ, ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।